গাইজ আমরা যখন ট্রেডিং শিখি তখন বেশিরভাগ সময় আমাদের ফোকাস থাকে কোথায় বাই করব, কোথায় সেল করব, কোন ইন্ডিকেটর ব্যবহার করব, কোন স্ট্র্যাটেজি নিয়ে এন্ট্রি নিব। কিন্তু একটা প্রশ্ন খুব কম মানুষ করে যে আমার ভুল হলে কত টাকা লস হবে। আর সত্যি বলতে একজন ট্রেডারের দীর্ঘমেয়াদে টিকে থাকার জন্য এই প্রশ্নটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ ট্রেডিংয়ে এমন কোনো স্ট্র্যাটেজি নেই যেটা প্রতিটা ট্রেডে প্রফিট দিবে আপনাকে। আপনি যত ভালো ট্রেডারই হন না কেন, কিছু ট্রেড আপনার অবশ্যই লস হবে। কিন্তু প্রফেশনাল ট্রেডার আর বিগিনার ট্রেডারের মধ্যে একটা বড় পার্থক্য কি জানেন? বিগিনার ট্রেডার চিন্তা করে কত টাকা প্রফিট করবে, আর প্রফেশনাল ট্রেডার চিন্তা করে কত টাকা সে রিস্ক নিবে। আসসালামু আলাইকুম গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের আরও একটি ফরেক্স ট্রেডিং রিলেটেড ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে রিস্ক ম্যানেজমেন্টের উপরে। আজকের ভিডিওতে আমি রিস্ক ম্যানেজমেন্টের এই সকল মডিউল আমি আপনাদের সুন্দরভাবে বুঝাই দিব এবং সেটা আমি আপনাদের প্র্যাকটিক্যালে করাই দিব। তো আজকের ভিডিওতে আমি রিস্ক কি এটা বুঝাবো, স্টপ লস কীভাবে সেট করবেন, রিস্ক টু রিওয়ার্ড রেশিও কি বুঝবেন, পজিশন সাইজ কীভাবে ক্যালকুলেট করতে হয় বুঝবেন, কত পার্সেন্ট রিস্ক নেওয়া উচিত আমাদের ব্যালেন্স হিসাবে এটা বুঝবেন, একাধিক ট্রেড নিলে কিভাবে রিস্ক কন্ট্রোল করতে পারবেন এটা বুঝবেন, এবং সর্বশেষ সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কমপ্লিট রিস্ক ম্যানেজমেন্ট প্ল্যান কিভাবে তৈরি করবেন এটা আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো। সো গাইজ, আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে এবং খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটা। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের দিকে আমি একটা কমপ্লিট প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমি আপনাদের দেখাই দিব, আর একটা ছোট অ্যাকাউন্ট নিয়ে আপনি কিভাবে প্রফেশনালভাবে রিস্ক ম্যানেজমেন্ট করে করে গ্রো করবেন। সো এটা আজকের ভিডিওতে আলোচনা করব। সো গাইজ, বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। লেটস স্টার্ট দ্য ভিডিও। গাইজ, আমরা ফার্স্ট অফ অল আগে জানবো রিস্ক ম্যানেজমেন্ট আসলে কি। সহজ ভাষায় রিস্ক ম্যানেজমেন্ট হচ্ছে একটা ট্রেড ভুল হলে আপনি সর্বোচ্চ কতটুকু লস নিতে প্রস্তুত সেটা আগে থেকেই নির্ধারণ করাই হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। আমি ধরলাম আপনার একটা ট্রেডিং অ্যামাউন্ট আছে যেটার সংখ্যা হচ্ছে $1000। সো $1000 আপনার একটা ট্রেডিং অ্যামাউন্ট আছে। আপনি যদি সিদ্ধান্ত নেন প্রতি ট্রেডে আপনি কতটুকু লস নেবেন, ধরলাম 1% যদি আপনি রিস্ক নেন, 1% যদি আপনি এই $1000 থেকে রিস্ক নেন, তাহলে আপনার প্রতি ট্রেডে ম্যাক্সিমাম রিস্ক হবে কত এটা আমরা যদি হিসাব করি, তাহলে এই জায়গাতে আমরা যদি ক্যালকুলেটরে হিসাব করি যে $1000 গুণ দিলাম 1% করে। সো 1% যদি আমরা এটাকে গুণ দেই, তো আমাদের কত হচ্ছে $10। তাহলে আমাদের এই $1000 থেকে আমরা কত লস নিতে চাচ্ছি? $1000 থেকে আমরা লস নিতে চাচ্ছি $10 লস নিতে চাচ্ছি। এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ গাইজ, রিস্ক মানে হচ্ছে আপনি কত টাকা লস করবেন সেটা এন্ট্রি নেওয়ার পরে ঠিক করবেন না, এন্ট্রি নেওয়ার আগেই ঠিক করবেন। এটাই হচ্ছে প্রফেশনাল মাইন্ডসেট। গাইজ, আমরা তো মোটামুটি রিস্ক ম্যানেজমেন্টের ধারণাটা পেয়ে গেলাম। এখন আমরা রিস্ক ম্যানেজমেন্টের যে রুলটা আছে ওটা আমরা একটু ধারণাটা নিয়ে নেই। সো রিস্ক ম্যানেজমেন্টের রুল বোঝার জন্য আমাদের 1% যে রিস্ক ম্যানেজমেন্টের যেটা আমি শিখাইলাম আপনাদের, ওইটাই আপনাকে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? সো আমি ক্যালকুলেটরটা আগে ওপেন করি। সো এই জায়গাতে আমাদের যদি আপনার $1000 যদি আপনার ক্যাপিটাল থাকে, তার মানে এই জায়গাতে আপনি কত পার্সেন্ট রিস্ক নেবেন। এই জায়গাতে আপনি যদি একটু আগে আমি আপনাকে দেখাইলাম যে 1% যদি এই জায়গাতে রিস্ক নেন, তাহলে আপনার কত হচ্ছে এই জায়গাতে? তাহলে আপনার হচ্ছে হলো $10, ঠিক আছে? সো $10 যদি হয়, এই জায়গাতে আপনি যদি আপনার যদি এই $1000 পরিবর্তে যদি আপনার $5000 অ্যামাউন্ট হয়, তাহলে আপনি যদি 1% যদি এই জায়গাতে রিস্ক নেন, তাহলেও কিন্তু আপনার কত হচ্ছে? $50 হচ্ছে। যদি আপনার $10,000 অ্যামাউন্ট একটা হয়, একটা অ্যাকাউন্টে যদি অ্যামাউন্ট হয়, তাহলে আপনি যদি এটাকে গুণ দেন আপনার 1% দিয়ে, তাহলে আপনার কিন্তু $100 রিস্ক হচ্ছে, ঠিক আছে? তো এটা হচ্ছে আপনার পার ট্রেডের রিস্ক। মানে একটা অ্যামাউন্টের একটা ট্রেড যদি আপনি নেন, ওই ট্রেডের রিস্কটা হবে আপনার ক্যাপিটালের উপর নির্ভর করবে, ঠিক আছে? সো এটা হচ্ছে আপনি 1% রিস্ক নিতে পারবেন। আপনার ক্যাপিটাল যত বড় আপনি রিস্কও নেবেন তত বড়। তো আমি প্রেফার করব 1% অথবা 2% এর বেশি আপনি কখনোই রিস্ক নেবেন না আপনার অ্যামাউন্টের। বিগিনার হলে আমার মতে প্রথমে ছোট রিস্ক নিয়েই প্র্যাকটিস করা খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ আপনার মূল লক্ষ্য প্রথমে অ্যাকাউন্ট বাঁচানো এবং কনসিস্টেন্সি তৈরি করা। গাইস, এখন আসি স্টপ লস কেন গুরুত্বপূর্ণ। স্টপ লস আপনাদের আইডেন্টিফাই করার জন্য এই জায়গাতে আপনাদের
টুলস থেকে আপনাদের এই যে লং পজিশন এবং শর্ট পজিশন অপশনটি আপনাদের আনতে হবে। তো এই জায়গাতে আমরা এটা আনলাম শর্ট পজিশন এবং এটা হচ্ছে আমাদের লং পজিশন, ঠিক আছে। সো এইটা হচ্ছে আপনাদের দুইটা বাই এবং সেল মডেল। তো এই জায়গাতে আপনাদের এই নিচেরটা হচ্ছে লালটা হচ্ছে আপনাদের স্টপ লস, উপরে গ্রিনটা হচ্ছে আপনাদের টেক প্রফিট। সো আমি এই জায়গাতে দুইটাই সেট করলাম এবং এই জায়গাতে আপনাদের এখানে বুঝতে হবে যে স্টপ লস হলো এমন একটা প্রাইস লেভেল যেখানে মার্কেট আপনার অ্যানালাইসিসের বিপরীতে গেলে আপনি ট্রেড থেকে বের হয়ে যাবেন, বুঝতে পারছেন। সো এই জায়গাতে আপনি ধরুন এই জায়গাতে গোল্ড আপনি এই জায়গা থেকে বাই করছেন, এই জায়গাতে ধরলাম এই জায়গাতে 25 গোল্ড ছিল $2500, 2500 দিলাম এই জায়গাতে, $2500 ধরলাম এই জায়গাতে গোল্ড আমাদের প্রাইস ছিল। সো প্রাইস এই জায়গা থেকে উঠছে, গোল্ড এই জায়গাতে প্রাইস উঠছে, প্রাইস উপরে যাবে আপনার অ্যানালাইসিসের মতে, এখান থেকে প্রাইস উপরে যাবে, ঠিক আছে। কিন্তু আপনি জানেন যে আপনার অ্যানালাইসিসের বিপরীতেও মার্কেট যেতে পারে, তাই লজিক্যাল হিসেবে সাপোর্ট লেভেল থেকে স্টপ লস রাখবেন। এখন ধরুন গাইজ আপনি এই জায়গা থেকে এন্ট্রি নিছেন, এই জায়গাতে এন্ট্রি নিছেন এবং 2500 যখন ডলারে ছিল গোল্ডের মার্কেট, সো সেই সময়ে আপনি এন্ট্রিটা নিছেন এবং আপনার স্টপ লসটা ধরলাম 2490-তে ধরলাম আপনার স্টপ লস, ঠিক আছে। সো 2490-তে আপনার স্টপ লস, এই যে এই জায়গাতে আপনার স্টপ লস, আর এইখানে আপনার এন্ট্রি পয়েন্ট, আর এইটা হচ্ছে আপনার টেক প্রফিট। সো আপনি এই জায়গাতে 2500 থেকে আপনি এন্ট্রি নিয়েছিলেন এবং 2490-তে আপনার স্টপ লস, তার মানে এই জায়গাতে আপনি $10 স্টপ লস দিয়েছেন, যেটা আমি একটু আগে আপনাকে রিস্ক ম্যানেজমেন্টে শিখাইছি। সো $10 আপনি স্টপ লস দিয়েছেন। সো এই জায়গাতে মার্কেট যদি আপনার এই যে এটা যদি হিট হয়ে যায় তাহলে কিন্তু আপনার $10টা লস হয়ে গেল, তার মানে আপনার ক্যাপিটাল থেকে 1% লস হয়ে গেছে। আর এই জায়গাতে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, স্টপ লস শুধু ডলার অনুযায়ী লাগাবেন না, মার্কেট স্ট্রাকচারের অনুপাতে লাগাবেন। আমাদের ইউটিউব চ্যানেলে মার্কেট স্ট্রাকচার সকল প্রাইস অ্যাকশনের বিষয়ে অনেক কিছু ভিডিও আপলোড করা আছে, আপনারা অ্যাডভান্স ভিডিওগুলো দেখেন, ইনশাল্লাহ আপনি এই ভিডিওগুলো দেখেন, বুঝতে পারবেন অ্যাডভান্স টপিকগুলো সম্বন্ধে আলোচনা করা হয়েছে। সো আমরা এই জায়গাতে যদি স্টপ লস কিন্তু আমরা সামান্য শুধু $10 হয়েছে এমন দেখে আমরা কিন্তু কখনোই স্টপ লসটা লাগাবো না, আমাদের স্টপ লসটা লাগাতে হবে এই মার্কেট স্ট্রাকচারের অনুপাতে। এখন আপনার এই জায়গা থেকে মার্কেট আপ ট্রেন্ডে যাচ্ছে, তাই না। তো আপনি এই জায়গা থেকে এন্ট্রিটা নেবেন, আশা করি আপনি এই জায়গাতে মার্কেটে আসবে, এই জায়গাতে মার্কেট একটা পুল ব্যাক 10 জনে আসবে, আপনি এই জায়গা থেকে এন্ট্রিটা নিলেন। স্টপ লসটা আপনি কোথায় লাগাবেন? স্টপ লসটা লাগাবেন হলো এই যে এই সুইংটা আছে না, এই সুইং এর লোতে লাগাবেন, এই যে সুইংটা আছে না, এই সুইং এর লোতে লাগাবেন হলো আপনার স্টপ লস। তাহলে আপনার ওই জায়গা থেকে স্টপ লস $10 হবে, আর টেক প্রফিট রাখবেন 1:2 1:3, এই জায়গাতে হাই রাখবেন। স্টপ লসটা মেইন, আমাদের টেক প্রফিটটা পরে শিখাচ্ছি টেক প্রফিটটা। সো এই জায়গাতে দেখেন স্টপ লস এই জায়গাতে লাগালেন, এই জায়গাতে কিন্তু আপনার $10 হইলো, $10 এই জায়গাতে হইলো আপনার স্টপ লস। আর এই জায়গাতে আপনার এন্ট্রিটা হলো, এখন যদি মার্কেট এখানে ভেঙেও দেয় তাহলে আপনারা জানবেন যে প্রাইস অ্যাকশনের মাধ্যমে এটা কি হয়ে গেছে, আর আমি এগুলো সকল কিছু আপনাদের শিখাইছি। সো আমাদের এই জায়গাতে স্টপ লস হিট হয়ে যাওয়ার মানে আমাদের অ্যাকাউন্ট থেকে 1% লস হয়ে গেল। আর এই জায়গাতে বিগিনাররা একটা ভুল করে, তারা আগে লট সাইজ ঠিক করে তারপর স্টপ লস বসায়, কিন্তু আমি এই জায়গাতে প্রেফার করব যে আপনি এই জায়গাতে আগে অ্যানালাইসিস করবেন, তারপরে স্টপ লস বসাবেন, তারপরে রিস্ক ক্যালকুলেট করবেন, তারপরে পজিশন সাইজ দিবেন, ঠিক আছে। তাহলে আপনার এন্ট্রিটা পুরো একটা পারফেক্ট এন্ট্রি হয়ে যাবে, লস হলেও আপনার সামান্য পরিমাণ লস হবে এবং প্রফিট হলেও আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিও অনুযায়ী হবে। গাইজ এখন আমরা আসি পজিশন সাইজে। তো পজিশন সাইজ আমাদের কি? পজিশন সাইজ হচ্ছে আমাদের, ধরুন আপনার কাছে $1000 আছে, সো $1000 যদি থাকে আপনার কাছে, তো $1000 আপনি 1%ই রিস্ক করতে চাচ্ছেন, 1% রিস্ক করতে চাচ্ছেন, তো অর্থাৎ আপনার ম্যাক্সিমাম লস হচ্ছে $10, তাই না। ম্যাক্সিমাম আপনার লস হচ্ছে কত? $10। এখন আপনার স্টপ লস ডিস্টেন্স যদি ছোট হয়, পজিশন সাইজ তুলনামূলকভাবে বড় হতে হবে, বুঝতে পারছেন। সো আপনার যদি স্টপ লস $10 হয় তাহলে পজিশন সাইজ আপনার কত হবে? $30 হতে হবে, মানে 1:3 রিস্ক টু রিওয়ার্ড রেশিও অনুযায়ী। এই জায়গাতে যদি আমরা $10 যদি আমাদের এই জায়গাতে স্টপ লস আমরা রাখি, টেক প্রফিট রাখবো আমরা $30।
টেক প্রফিট আমাদের $30 রাখতে হবে, কারণ আমাদের টার্গেট হচ্ছে স্টপ লস হিট করলেও যেন রিস্ক আমাদের একই থাকে সব সময়। গাইজ, আমরা এখন রিস্ক টু রেওয়ার্ড রেশিও হিসাবে জানবো। সো রিস্ক টু রেওয়ার্ড রেশিওটা কি এটা আমরা আগে বুঝি। রিস্ক টু রেওয়ার্ড রেশিওটা হচ্ছে আমাদের 1:2, 1:3, 1:5 এগুলো আপনারা রিস্ক টু রেওয়ার্ড রেশিও অনুযায়ী প্রফিট করতে পারবেন। যেমন এইটা হচ্ছে আমাদের 1:3 রিস্ক টু রেওয়ার্ড রেশিও, তারপর এইটা হচ্ছে আমাদের 1:5 রিস্ক টু রেওয়ার্ড রেশিও। এই জায়গাতে আপনি কি করতে পারবেন, এই জায়গাতে এই যে রিস্ক টু রেওয়ার্ড রেশিও যে টুলসটা আছে, এই টুলসটার মাধ্যমে আপনারা রিস্ক টু রেওয়ার্ড রেশিও আইডেন্টিফাই করতে পারবেন এবং এটা করতে পারবেন। ঠিক আছে, তো আমাদের এই জায়গাতে রিস্ক টু রেওয়ার্ড রেশিও মানে হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের 1:3, এটা হচ্ছে আমাদের 1:5, আর এটা হচ্ছে আমাদের কি 1:10। সো আমরা যদি এই জায়গাতে $1 ইনভেস্ট করতাম, $1 স্টপ লস দিতাম, তাহলে আমাদের এই জায়গাতে $3 আমরা পাইতাম। এই জায়গাতে আমরা যদি $1 ইনভেস্ট করতাম, এই জায়গাতে আমরা $5 এই জায়গাতে পাইতাম। আর এই জায়গাতে যদি আমরা $1 যদি আমরা এই জায়গাতে রিস্ক নিতাম, তাহলে এই জায়গাতে আমরা $10 পাইতাম, মানে 10 গুণ। রিস্ক টু রেওয়ার্ড রেশিও মানে কত পার্সেন্ট আপনার অ্যামাউন্টটা গ্রো করবে এটা বোঝাচ্ছে। আর গাইজ, আরেকটা বিষয়, আপনি রিস্ক টু রেওয়ার্ড রেশিও, এই রিস্ক টু রেওয়ার্ড রেশিও যে স্যাম্পলটা দেখাইলাম আপনাকে, এটা কিন্তু আন্দাজে দিবেন না, এটা সবসময় আপনারা মার্কেট স্ট্রাকচারের উপরে বেস করে দেওয়ার চেষ্টা করবেন। তো আমরা যদি এই জায়গাতে দেখি যে মার্কেট, এই জায়গাতে যারা প্রাইস অ্যাকশন বুঝেন, এই জায়গাতে মার্কেট আপ ট্রেন্ডে আছে। সো আমরা এই জায়গাতে যদি এখান থেকে আমরা এন্ট্রিটা নেই, আর এই জায়গাতে যদি আমরা স্টপ লসটা দেই, আর আমাদের টার্গেট থাকবে কি 1:3, তাই না, 1:3। তো মার্কেট এই জায়গাতে ট্যাপ দিয়ে আমাদের টার্গেটটা ফিল আপ হয়ে যাবে, কিন্তু এটা মার্কেট আপ ট্রেন্ডে থাকা অবস্থায়। আর যদি আমরা এটার অপোজিট করি, যদি এটা আমরা ডিলিট করে দিয়ে যদি এটার আমরা অপোজিট করি, তাহলে কি বুঝতে হবে, আমি সেল টুলটা নিয়ে আসি। তো এই জায়গাতে দেখেন, আমরা ধরলাম এই জায়গাতে আমরা কি করছি, সেল করছি, স্টপ লস দিছি $1, টার্গেট দিছি হলো কি, টার্গেট দিছি হলো 1:3 মানে $3, তাই না। সো এই জায়গাতে মার্কেট হলো ট্রেন্ড আপের দিকে, আপনারা যদি এই জায়গা থেকে সেল করেন, তাহলে আপনার কিন্তু কি হচ্ছে, টার্গেটটা কিন্তু ফিল আপ না হয়েই কিন্তু মার্কেট উঠে যাচ্ছে। সো সবসময় 1:3, 1:4 এগুলো কিন্তু কাজ করবে না, 1:10 এগুলো কিন্তু কাজ করবে না। এগুলো মার্কেটের সিচুয়েশন, মার্কেটের স্ট্রাকচার, মার্কেটের ভলিটিলিটি দেখে আপনাদের দিতে হবে। এজন্য আপনাদের প্রাইস অ্যাকশন বুঝতে হবে, আপনাদের সব কিছু বুঝতে হবে। ভিডিওগুলো দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে কোনটা কি প্রাইস অ্যাকশন, কীভাবে মার্কেটের স্ট্রাকচার ম্যাপিং হচ্ছে, সব কিছু আপনারা বুঝতে পারবেন এবং আইডেন্টিফাই করতে পারবেন। এখন আপনি যদি স্ক্যাল্পিং করেন, তাহলে স্ক্যাল্পিংয়ের জন্য আপনার 1:1 টার্গেট রাখতে হবে। আর আপনি যদি ইন্ট্রাডে করেন, তাহলে 1:2, 1:3, 1:4, 1:10 এগুলো টার্গেট রাখতে পারেন। সো আপনার বুঝতে হবে যে আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী, আপনার সাইকোলজি অনুযায়ী, আপনার ম্যানেজমেন্ট অনুযায়ী আপনার কতটুকু প্রফিট হচ্ছে। ঠিক আছে, সো এটার ওপর বেসিস করে আপনাকে রিস্ক টু রেওয়ার্ড রেশিও এটা বসাইতে হবে এবং মার্কেটেরও ডিরেকশন বুঝে আপনাকে, মার্কেটের স্ট্রেংথ, মার্কেটের সিচুয়েশন সব কিছু বুঝে আপনাকে এই রিস্ক টু রেওয়ার্ড রেশিওটা বসাইতে হবে মার্কেটের ভিতরে। গাইজ, আমরা এখন স্ক্যাল্পিং এবং ইন্ট্রাডে ট্রেডিংয়ের মধ্যে তফাৎটা বুঝবো এবং এই জায়গাতে কিভাবে আমরা রিস্ক ম্যানেজমেন্টটা ক্যালকুলেট করব, এটা আমরা সুন্দরভাবে বুঝতে পারবো। সো আমরা বুঝি যে আমাদের স্ক্যাল্পিং ট্রেডিংটা কি। স্ক্যাল্পিং ট্রেডিং হচ্ছে যে শর্ট টাইম ফ্রেমে আপনি প্রফিট লস করে মার্কেট থেকে বের হয়ে যাবেন, এটাই হচ্ছে স্ক্যাল্পিং। মানে আপনার খুব সামান্য স্টপ লস থাকবে এবং খুব সামান্য আপনার প্রফিট টার্গেট থাকবে। মার্কেট কিছু সময়ের ভিতরে ওই স্টপ লস হয়তো খাবে, না হলে দিবে হচ্ছে আপনার টেক প্রফিট। ঠিক আছে, সো এটাই হচ্ছে আপনার স্ক্যাল্পিং। আর ইন্ট্রাডে হচ্ছে আপনার কি অনেকক্ষণ ধরে, অনেক ঘন্টা ধরে আপনার ট্রেডটা হোল্ড করতে হবে। এটা হতে পারে সারা দিন আপনাকে হোল্ড করতে হবে, এটা হতে পারে আপনাকে কয়েক ঘন্টা পর্যন্ত হোল্ড করতে হবে। ঠিক আছে, তো আমাদের স্ক্যাল্পিংয়ের রিস্ক টু রেওয়ার্ড রেশিও অনুযায়ী আমাদের টার্গেট থাকে হলো 1:1 অথবা 1:2, হাইয়েস্ট গেলে এটা রাখতে পারেন। এবং আপনার যদি ইন্ট্রাডে করেন, তাহলে এটা টার্গেট আপনি 1:5ও রাখতে পারেন অথবা 1:10ও আপনি রাখতে পারেন। সো এখানে মার্কেট কিন্তু আপনার স্টপ লস কিন্তু আপনার সেম রাখতে হবে আপনার ক্যাপিটাল অনুযায়ী। সো এই জায়গাতে আপনি যদি এই জায়গাতে $10 স্টপ লস দিয়ে যদি আপনি এই জায়গা থেকে একটা ট্রেড রান করেন আর টার্গেট দেন যদি এখানে $20, তাহলে এটা হচ্ছে আপনার কি স্ক্যাল্পিং হয়ে যাচ্ছে, মানে 1:2 হচ্ছে। আর এই জায়গাতে যদি আপনি $10 যদি এই জায়গাতে রিস্ক নিয়ে আপনি যদি এই জায়গাতে $100 টার্গেট দেন, তাহলে এটা হচ্ছে আপনার কি,
এটা হচ্ছে আপনার একটা ইন্ট্রাডে ট্রেডিং হয়ে যাবে বা ডে ট্রেডিং হয়ে যাবে। এটা কিন্তু মার্কেট অনেকক্ষণ লাগবে উঠতে, মার্কেটের কিন্তু অনেকক্ষণ লাগবে উঠতে। আর এই জায়গাতে কিন্তু হয়তো আপনার 20 মিনিট থেকে 30 মিনিটের ভিতরেই কিন্তু মার্কেট আপনাকে প্রফিট দিবে, কিন্তু এই জায়গাতে আপনার এটা কিন্তু 5 থেকে 6 ঘন্টা সময় লাগবে এত দূর উঠতে মার্কেটের। বুঝতে পারছেন? সো মার্কেট আপনি ইন্ট্রাডে ট্রেডিং করার জন্য আপনি কত টাইম ফ্রেম ইউজ করতে পারেন? ইন্ট্রাডে করার জন্য আপনি 1 ডে ইউজ করতে পারেন, 1 ডে ইউজ করতে পারেন, 4 আওয়ার ইউজ করতে পারেন, তারপরে আপনার 1 ঘন্টা ইউজ করতে পারেন। ইন্ট্রাডে করার জন্য আপনি এই সকল টাইম ফ্রেমগুলো ইউজ করবেন। এবং স্ক্যাল্পিং করার জন্য আপনি কি টাইম ফ্রেম ইউজ করতে পারেন? স্ক্যাল্পিং করার জন্য আপনি 5 মিনিট ইউজ করতে পারেন, 5 মিনিট ইউজ করতে পারেন, তারপরে 30 মিনিট, 15 মিনিট এগুলো ইউজ করতে পারেন। ঠিক আছে, মিনিট ইউজ করতে পারেন, 30 মিনিট 15 মিনিট আপনি ইউজ করতে পারবেন আপনার স্ক্যাল্পিং করার জন্য। সো স্ক্যাল্পিং মানেই হচ্ছে আমাদের শর্ট আর টাইম ফ্রেমে ট্রেড করে প্রফিট লস করে আমাদের বের হয়ে যাইতে হবে, এটাকেই বলে আমাদের কি স্ক্যাল্পিং ট্রেডিং। এবং এই জায়গাতে এভাবেই আপনাকে রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে। আমি প্রেফার করব বিগিনারদের কখনোই স্ক্যাল্পিং না করতে। আমি সবসময় প্রেফার করব যে ইন্ট্রাডে অথবা ডে ট্রেডিং করার জন্য ট্রেডটা হোল্ড করতে আমি বলবো। আর এই জায়গাতে রিস্ক থাকে, এই জায়গাতে যারা প্রফেশনাল ট্রেডার আছে তারা ছাড়া স্ক্যাল্পিংটা রিস্ক হয়ে যাবে বিগিনারদের জন্য। তো আমি বিগিনারদের জন্য কখনোই প্রেফার করব না স্ক্যাল্পিং করার জন্য। সো গাইজ, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন। এবং এই ভিডিও রিলেটেড যদি কোনো সমস্যা থেকে থাকে আমাকে টেলিগ্রামে মেসেজ দিবেন, আমি আপনাকে পার্সোনালি আপনার সমস্যা সলভ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আরেকটা বিষয় গাইজ, আমি কিন্তু ফরেক্স ট্রেডিং এর বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইউটিউবের ভিতরে ফ্রি সেশন স্টার্ট করছি। আপনারা যারা এখনও পর্যন্ত আমার ফ্রি সেশনটা ভিজিট করেননি তারা অবশ্যই ভিজিট করে একবার দেখতে পারেন। বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমি আপনাদের আস্তে আস্তে গ্রো করাইতেছি। সো আপনি যদি বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ফরেক্স ট্রেডিং শিখতে চান তাহলে আমার প্লে লিস্টটা শুরু থেকে শেষ পর্যন্ত আস্তে আস্তে আমি ভিডিও দিব অ্যাডভান্স লেভেলের, আপনি ফলো করতে পারেন। ইনশাল্লাহ ভালো একটা ফিডব্যাক পাবেন আশা করি। সো গাইজ, আপনারা আমাকে অবশ্যই সাপোর্ট করুন, তাহলে আমি এর থেকে আরও ভালো ভালো ভিডিও মেক করার চেষ্টা করব এবং আপনাদের সামনে উপস্থাপন করব। আর গাইজ, আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, না হলে তো এই ভিডিওগুলো আপনি পাবেন না। দেখা হবে গাইজ নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই।